তো গাইজ আসলে আমি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ছাড়তে চলেছি। তো আজকে আমরা যেতে চলেছি আমার নিজস্ব গ্রামের বাড়ি না ভাদিলা নাম, ওটাই ভাদিলা নাম। এটা হলো ধামরায় অবস্থিত। তো এটার জন্য আমি এখন রেডি হব। এখন বাজে 12টা, দেখিনি 12টা 58, মানে 1টা প্রায়। তো আমরা সবাই মিলে কাজিন এবং আমার আম্মু খালামণিরা মিলে সবাই যেতে চলেছি ভাদালিয়া। তো সেখানে আমি আমার জীবনের ফার্স্ট ব্লগটা শুরু করতে চলেছি। তো এটার জন্য আমি আমার ড্রেসও রেডি রেখেছি। আমি আমার ড্রেস কিনেছিলাম রমজান মাসে। তো রমজান মাসে কিনেছিলাম, ওটা আমি এখনও পরিনি, ওটা নতুনের মতোই রয়েছে। এর জন্য এই কুরবানির ঈদে আমি এটা পরতে চলেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার প্যান্ট, এটা এখনও মানে সিল খোলা হয়নি, এবং আমার শার্ট ইজি থেকে কেনা, এটা এখনও খোলা হয়নি। সো গাইস, আমি এখন আছি আমাদের গ্রামের বাড়িতে। তো আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে ধামরাইয়ের ভূভাগে। এটি খুবই পুরনো একটি গ্রাম, যেখানে অনেক মানুষ থাকতো আগে, কিন্তু এখন এত বেশি মানুষ পাওয়া যায় না। তো আপনাদেরকে যদি একটু ব্যাক সাইড থেকে দেখাই, গ্রামটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবং আমাদের গ্রামের যে বাড়িটা আছে সেটা হলো এই যে এটার ভিতর দিয়ে। তো এটা একটা জমি, যেটা আমাদের এদিক দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, ওই দিক দিয়ে হলো আমাদের গ্রামের কবর। এবং এই যে এই দিকটা দিয়ে হলো আমাদের মাঠ, তো খেলার মাঠ এই দিকটা দিয়ে। এবং এইদিকেই মূলত মূল আকর্ষণ। এবং এই দিকটা দিয়ে আমার নানুর কবর। অ্যাকচুয়ালি আমি একটু ভুল বলেছিলাম যে এটা আমার নিজস্ব গ্রামের বাড়ি, আসলে না, এটা আমার আম্মুর গ্রামের বাড়ি। সো এখানে আর কি আমরা প্রতি বছর বেড়াতে আসি আমার নানুর কবরে, যে এদিক দিয়ে। তো সেখানে আমরা জিয়ারত করতে যাই প্রতি বছর। তো এই বছর আমরা এসেছি। সো এইখানে আমাদের গ্রামটা অনেক মনোরম পরিবেশ। তো এখানে অনেক বাতাস, আপনারা বাতাসটা দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে 200 বছর পুরানো একটি স্কুল আছে, যেখানে আমার নানা পড়েছিল। ওটার নামটা খেয়াল আসছে না। এখানে অনেক বাতাস হচ্ছে, আপনারা শব্দ শুনতেই পাচ্ছেন। এবং এই দিক দিয়ে একটা বড় চর রয়েছে, বিশাল মাঠ এদিক দিয়ে। এবং এই জমিটা আমার মামার, এবং এদিক দিয়ে অনেক বিশাল মাঠ। এবং এখানে একটি মজার ব্যাপার হলো, এখানে অনেকগুলো ফার্ম রয়েছে, মুরগির ফার্ম। সো আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, ওই দিক দিয়ে প্রায় 3টা ফার্ম। এবং এখানে একটা দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে। সো এই ফার্মটা খুবই অন্যতম, মানে বিখ্যাত এখানের ফার্ম। তো আমি এখন আমাদের ওই দিকটার যাচ্ছি, মাঠের দিকে। আমি যেই বট গাছটা দেখালাম, সেই বট গাছটা প্রায় 500 বছর পুরনো। এখানে আমার নানারাও বসে থাকতো, বিশ্রাম করতো। এবং আমার নানার বাবার কৃষক ছিল, তখন এখানে জমিতে কাজ করার সময় বসে থাকতো। তো এটা খুবই পুরনো একটি বট গাছ। এইটা হলো এই গ্রামের একটি অন্যতম বট গাছ। এবং মাঠটা হলো এইখানে, এই যে সামনে গিয়েই এখানে মাঠটা প্রায় 150 বছরের পুরনো। ওখানে আগে একটি মন্দির ছিল, ওই মন্দির ভেঙে মাঠ করা হয়েছে। এবং এই বট গাছের এখানে 3 রাস্তার মোড়, এদিক দিয়ে, এই পিছন দিয়ে, এবং এই ডান দিক দিয়ে। বলতে গেলে 4 রাস্তাই, কারণ ওই দিক দিয়েও একটা কাঁচা রাস্তা আছে। এবং এই বট গাছের গল্প কিন্তু অনেক পুরনো এবং ভয়ানক। তো
এটার কাহিনী সঠিক আমি জানি না, কিন্তু আমি আমার শুনেছিলাম যে এখানে জিন থাকে। অ্যাকচুয়ালি নর্মালি তো এখানে বট গাছে জিন থাকে। এবং এখানে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন আপনারা। এই বাঁশঝাড়ে কিন্তু একজন মানুষকে জিন আক্রমণ করেছিল। এই যে আপনারা মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু আগে ছিল, এই মাঠটার কথাই বলেছিলাম। তো এই মাঠেরও কিন্তু অনেক ইতিহাস রয়েছে। এখানে অনেক আগে একটি সাঁকো ছিল, এই সাঁকোটা ভেঙে ফেলেছিল। এই যে এই স্কুলটি কিন্তু 1973 সালে নির্মিত। তো এটা কিন্তু একটি অনেক আগেকার পুকুর। এটা আমাদের বাড়ির পিছনের একটি পুকুর। এই পানিটি কিন্তু এই পুকুর অনেক গভীর। আগে এমনিতে কমই ছিল, কিন্তু বেড়ে গিয়েছে। এবং এই পুকুরের মাঝখানে কিন্তু একটি গর্ত রয়েছে, যে গর্তটি খুবই বিশাল। এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পুকুরের মাঠ, এটা অনেক বড় একটি মাঠ। আমরা কাজিনরা মিলে এখানে ঘুরতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওটা গ্রামের চাচাতো ভাই। এবং এখানে তো এমনিতেই বাতাস হচ্ছিল, এবং এই পুকুরের এদিকে আরো অনেক বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরটি অনেক পুরনো, এবং এই ভাদালিয়া গ্রামটিও কিন্তু অনেক পুরনো। এবং আপনাদের যেই জমিগুলো দেখালাম, সেই মানে এই ভাদালিয়া পুরো গ্রামটি কিন্তু আমার নানার বাবার, অর্থাৎ আমার মায়ের বাবার বাবার। তো এই পুরো ভাদালিয়া গ্রামটি কিন্তু আমার নানার বাবারা ছিল, অর্থাৎ আমার বড়, কি এটা আমি জানি না, বড় না হতে পারে। তো এই বড় মানে এই ভাদালিয়া গ্রামটি এখন সরকার কিনে ফেলেছে। তো এটা আসলে এখন আর আমার নানার বাবা নেই। নানার বাবা অনেক আগে মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু মানে বাতাসে পুরো বেঁকে যাচ্ছে। এটা কিন্তু খুবই মজার একটি ব্যাপার এই গ্রামের। আমার বোনকে দেখতে পাচ্ছেন, তিনি উড়না উড়িয়ে দিয়েছেন। তো দেখুন কতটা বাতাস। তো আপনাদের যদি একটু দেখাতে চাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা রয়েছে, সাদা লাল ব্রিজ, এটার আগ থেকে ওখানে আরো একটি ব্রিজ ছিল ওই পাশে, প্রায় 3-4 কিলোমিটার পর্যন্ত। ওই ব্রিজ থেকে ওই ব্রিজ পর্যন্ত পুরোটাই কিন্তু আমার খালাতো ভাইয়ের দাদার জমি। এবং এই ব্রিজটার যেই পাশে রয়েছে, ওটা কিন্তু আমার খালাতো ভাইয়ের বাবার। তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারে। তো প্লিজ আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আমি ইউটিউব থেকে ভালো ভবিষ্যৎ পেতে পারি। পাচ্ছেন এই ক্ষেত কিন্তু ও বাবা। তো এই ঢালু নিচ থেকে আমরা নেমেছি। তো এই পুকুর দেখে আমার শুধু একটা গানই মনে পড়ছে, এই পুকুর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। বাতাস কমেছে, তাই আমরা আবার উঠবো।